লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হার্ট কিংডমের কুইনের অবস্থা খারাপ দেখে ব্ল্যাক বুলসের মেম্বাররা ওনার সাথে দেখা করার জন্য চলে যায়। আর সেখানে যাওয়ার পর তারা জানতে পারে ওনার শুধু সাধারণ পেট ব্যথা ছিল। এরপর তারা হার্ট কিংডমের কুইনের চশমা ফিরিয়ে নিয়ে আসতে অনেক বেশি কষ্ট করে। আর চশমা ফিরিয়ে নিয়ে আসার পর তারা জানতে পারে তারা এখানে ফালতুতেই এত কিছু করেছে। এরপর কুইন তাদেরকে হার্ট কিংডমে ট্রেনিং করার কথা বলে আর সব শেষে ন্যারো ওয়াদা করে যে সে স্ট্রং হয়ে এই কিংডমকে প্রোটেক্ট করবে। এই এপিসোডের শুরুতে আমরা গ্রেকে দেখতে পাই সে ভাবছিল ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার তাদের মন দিয়ে ট্রেনিং করছে আর এরই সাথে তারা নিজেকে আরো বেশি স্ট্রং করে তোলার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে। কিন্তু এখনো আমি কারোর সামনে যেতে পারি না, আমি অনেক বেশি এম্বারেস ফিল করি, তাই সময় চলে এসেছে আমার নিজেকে বদলানোর। এইসব ভেবেই সে তার শাইনেস কম করার জন্য সরাসরি নোবেলের কাছে চলে আসে আর বলে তাকে তার স্টুডেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে। এটা শুনে নোবেল তাকে জিজ্ঞেস করে কিন্তু তুমি এটা কেন করতে চাও? তখন গ্রে বলে এর কারণ যদি আমি আমার শাইনেসকে কম করতে না পারি তাহলে আমি কখনোই স্পেড কিংডমের সেই ডেভিলের সাথে ফাইট করতে পারবো না। আর আমি এটাও চাই যাতে আমি সেই সময় আমার রিয়েল রূপেই ফাইট করতে পারি। এইসব শুনে নোবেল বলে কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এইসব কিছুর জন্য আমার কাছেই কেন এসেছো? আমাদের স্কোয়াডের মধ্যে তো আরো অনেকগুলো মেম্বার আছে। তখন গ্রে বলে এর কারণ তুমি আমাদের স্কোয়াডের মধ্যে সব থেকে বেশি কনফিডেন্ট। আমার মনে হয় এটা এর জন্য হতে পারে কারণ তুমি একটা রয়্যালিটি আর আমি শুরু থেকেই তোমার মতোই কনফিডেন্ট হতে চেয়েছিলাম নোবেল। তার এইসব কথা শুনে নোবেল এগ্রি হয়ে যায়। তখন নোবেল বলে তাহলে তুমি সেই সময় অনেক বেশি শাই ফিল করো যখন কেউ তোমার দিকে তাকায়, তাই না? তাহলে চলো আমরা সর্বপ্রথম এই জিনিসটারই প্র্যাকটিস করি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা বাইরে চলে এসেছে আর সেখানে যতবারই নোবেল তার দিকে তাকায় ততবারই সে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি একটা গাছের পেছন থেকে গটান এই সব কিছুই দেখছিল আর এরই সাথে সে তাদেরকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে আর বলে তুমি তোমার শাইনেস ব্রেক করার জন্য শুরুতে আমার এই ডলগুলোর সাথে প্র্যাকটিস করো। কিন্তু আমরা দেখতে পারি সে সেই ডলগুলোর সামনেও ঠিক করে কথা বলতে পারছিল না। এইসব দেখে নোবেল বলে তোমার কি মনে আছে তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমার মতো হতে চাও, তাহলে তুমি প্রথমে নিজের ভেতর কনফিডেন্স নিয়ে আসো। এটা শুনে গ্রে নিজেকে নোবেলে ট্রান্সফর্ম করে ফেলে আর এরই জন্য তার ভেতর অনেক বেশি কনফিডেন্স চলে আসে। এটা দেখে নোবেল বলে না, তোমাকে আমার রূপ নিতে হবে না, তোমাকে শুধু আমি যেরকমটা অ্যাক্ট করি সেরকম অ্যাক্ট করতে হবে। এটা শুনে গ্রে নোবেলের মতো অ্যাক্টিং করতে শুরু করে দেয়। এটা দেখে নোবেল তাকে এরকম করতেও মানা করে দেয়। তখনই পাশ থেকে গটান বলে তোমাকে আস্থার মতো অ্যাক্টিং করে দেখা দরকার। এটা শুনে গ্রে আস্থার মতো অ্যাক্টিং শুরু করে দেয় আর এরই সাথে সে সেই ডলগুলোর সাথে কথা বলতে শুরু করে কিন্তু সে সেই ডলগুলোর সাথেও ঠিকভাবে কথা বলতে পারছিল না। এই সব কিছু দেখে গটান বলে তোমাকে তোমার এই উইকনেসকে শেষ করার জন্য একটু সময় লাগবে। আর এরই সাথে আমরা দেখতে পারি নোবেল আর গটান সেখানে গ্রেকে কিছুই শেখাতে পারে না। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সে ঘোষের রূপ নিয়ে ঘোষের কাছে চলে এসেছে আর এরই সাথে সে তার কাছে তার শাইনেসের প্রবলেমটাকে ঠিক করার জন্য সাহায্য চায়। এটা শুনে ঘোষ বলে এখান থেকে পালিয়ে যাও, কারণ এখানে যদি আমি তোমাকে হেল্প করি তাহলে আমার কোনো ফায়দা হবে না। এইসব শুনে গ্রে বলে ঠিক আছে, যদি তুমি আমাকে এই কাজে সাহায্য করো তাহলে তুমি আমাকে দিয়ে যে কোনো একটা কাজ করাতে পারবে। এটা শুনে ঘোষ বলে ঠিক আছে, তাহলে তোমাকে ম্যারিতে কনভার্ট হয়ে এই ডায়লগগুলো বলতে হবে। আর গ্রেও এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা ট্রেনিং করার জন্য বাইরে চলে এসেছে। তখনই ঘোষ তার শাইনেস দূর করার জন্য তার চারপাশে অনেকগুলো মিডার নিয়ে আসে আর বলে এখন আমি তোমাকে চারপাশ থেকেই দেখছি, তাই এখন তুমি নিজের ভেতর কনফিডেন্স আনার ট্রাই করো। এটা শুনে গ্রে সেখানে আবার আস্থার মতো অ্যাক্টিং করার ট্রাই করে কিন্তু সে সেখানেও ভালো মতো কিছুই করতে পারছিল না। এটা দেখে ঘোষ সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেখান দিয়েই একটা প্রজাপতি উড়ে যাচ্ছিল আর এরই জন্য গ্রে হিপনোটাইজ হয়ে যায়। এটা দেখে ঘোষ তাকে ভিন্ন ভিন্ন জিনিস করতে বলে আর এরই সাথে ঘোষ গ্রেকে একটা কচ্ছপে বদলাতে বলে, কারণ কচ্ছপের উপর এইসব কিছুই কাজ করে না। তখনই ঘোষ গ্রেকে আবার হিউম্যানে কনভার্ট হতে বলে আর কচ্ছপের মতোই ব্রেন রাখতে বলে। আর এরই সাথে আমরা দেখতে পারি গ্রের ভেতর কনফিডেন্স চলে এসেছে। তখনই ঘোষ গ্রেকে প্র্যাকটিস করানোর জন্য একটা মার্কেটে নিয়ে আসে আর এরই সাথে সেখানের মানুষের সাথে কনভারসেশন করতে বলে। তখন আমরা দেখতে পারি গ্রে সেই সময় একটুও ভয় পাচ্ছিল না আর একটুও শাইনেস ফিল করছিল না। আর যখনই তার ট্রেনিং কমপ্লিট হয়ে যায়
তখন ঘোষ বলে, তাহলে এখন তোমাকে তোমার ওয়াদা পূরণ করার সময় চলে এসেছে। এটা শুনে গ্রে ম্যারিতে কনভার্ট হয়ে যায়, আর তাকে ম্যারিতে কনভার্ট হতে দেখে ঘোষের নোজ ব্লিডিং শুরু হয়ে যায়, আর এরই সাথে সে তাকে ভয় পাইয়ে দেয়। এরই জন্য গ্রে আবার শাই ফিল করতে শুরু করে দেয়। এটা দেখে ঘোষ বলে, যদি তুমি এত বেশি শরম পাও তাহলে তুমি প্রথমে ট্রান্সফর্ম হয়ে আমাদের সাথে যেভাবে থাকতে এখনো সেভাবেই থাকতে শুরু করো। এটা শুনে গ্রে বলে, কিন্তু আমি তো আসলে সেই পার্সন না। তখন ঘোষ বলে, তুমি কি মজা করছো? তুমি যেই রূপেই থাকো না কেন তুমি সবসময় সেই পার্সনই থাকবে যেটা তুমি। তখনই সিন শিফট হয় আর আমরা ব্লু রোজের হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে ব্লু রোজের সবগুলো মেম্বার ট্রেনিং করছিল। তখনই সোল বলে, সত্যি তুমি তো আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, কিন্তু এখনো আমি সেই ডেভিলকে হারানোর যোগ্য হইনি। এটা বলেই সে আবার তাদের সবাইকে তার উপর অ্যাটাক করতে বলে। তখনই তিনি দেখতে পায় তারা সবাই এক্সস্ট হয়ে গেছে। এটা দেখে তিনি তাদেরকে একটা ব্রেক নিতে বলে। তখনই তিনি তাদের সবাইকে ট্রেনিং এর জন্য অনেক বেশি এনার্জেটিক দেখতে পায়। আর এরই সাথে তিনি ভাবছিল, আমার মনে হয় এরকমটা এই জন্য হয়েছে কারণ আমি তাদের উপর থেকে পুরুষদের সাথে কথা বলার রেস্ট্রিকশন সরিয়ে দিয়েছি। তখনই তারা সবাই স্পিরিট কিংডমের সেই ফাইটের পর তাদের বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল, তাদের মোটিভ যেমনই হোক না কেন এটা দেখে আমার ভালো লাগছে যে তারা ট্রেনিং এর জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। তখনই সোল তাদেরকে চুপ থাকতে বলে। এটা শুনে তাদের মধ্যে একজন বলে, এরকমও তো হতে পারে যে সেই ফাইটের পর ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেট ডেটে যাবে। তখনই তারা সবাই সেখানে ক্যাপ্টেন ইয়ামির আর ক্যাপ্টেন শার্লেটের রিলেশনের কথা বলতে শুরু করে। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। তখনই তারা ওনাকে কমফোর্ট করার জন্য বলে, এই ফাইটের পর নিশ্চয়ই ক্যাপ্টেন ইয়ামি আপনার হবে। আর এরই সাথে তারা তাকে জিজ্ঞেস করতে শুরু করে, তাহলে কি আপনাদের এই ফাইটের পর ডেটে যাওয়ার কোনো প্ল্যান আছে? এটা শুনে ক্যাপ্টেন শার্লেট এর জন্য মানা করে দেয়। আর এরই সাথে তিনি ভাবছিল, লাস্ট টাইম আমি তাকে ডিনারের জন্য ইনভাইট করতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার ভেতর সাহস জোগাতে পারিনি। এটা ভেবেই তিনি বলে, এই সময় আমাদের স্পিরিট কিংডমের ডেভিলের সাথে ফাইট করতে হবে, তাই আমাদের এই সময় এইসব কিছু নিয়ে ভাবলে চলবে না। তখনই পুলিং বলে, এটাই অনেক ভালো একটা সুযোগ, কারণ এই ফাইটের মধ্যে আপনাদের একে অপরের হেল্পের প্রয়োজন, আর এরই জন্য আপনারা আপনাদের অনেকটা সময় একত্রেই কাটাতে পারবেন। তখনই সেখানের সবাই ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেটের হ্যাপি লাইফের জন্য প্রে করতে শুরু করে দেয়। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, এখন এইসব কিছুই হচ্ছে না, আর এই সময় ডেঞ্জার আমাদের মাথার উপর, তাই আমাদেরকে এখন আমাদের ট্রেনিং এর উপর ফোকাস করতে হবে। এইসব শুনে সেখানে সবাই ট্রেনিং এর জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখনই ক্যাপ্টেন শার্লেট সেখান থেকে 5 জনকে তার উপর অ্যাটাক করতে বলে। আর যখনই তারা সবাই ক্যাপ্টেন শার্লেটের উপর অ্যাটাক করে, তখন ক্যাপ্টেন শার্লেট তাদের সবার অ্যাটাক ডজ করে তাদের উপর অ্যাটাক করে তাদেরকেই ক্যাপচার করে ফেলে। এইসব দেখে ওনার বাকি মেম্বাররা বলছিল, ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি হার্ডওয়ার্ক করছে, তাই আমাদেরকেও হার্ডওয়ার্ক করতে হবে। তখনই ক্যাপ্টেন শার্লেট সেখানে যারা ক্লান্ত হয়ে গেছে তাদেরকে রেস্ট করতে বলে, আর বাকিদেরকে তার উপর অ্যাটাক করতে বলে। তখনই তারা সেখানে কিছু ডিসকাস করে, আর এরই সাথে সেখান থেকে একজন ক্যাপ্টেন শার্লেটের কাছে এসে বলে, আমাদের মনে হয় আমরা আপনার জন্য ভালো ট্রেনিং পার্টনার না, কারণ আমরা সবাই মিলেও আপনাকে টক্কর দিতে পারছি না, আর এরই জন্য আপনি আপনার ফুল পাওয়ার ইউজ করে ট্রেনিং করতে পারছেন না। তাই আমাদের মনে হয় আপনাকে অন্য কোনো স্কোয়াডের সাথে ট্রেনিং করা দরকার, যেমন ব্ল্যাক বুলস, কারণ ব্ল্যাক বুলসের মধ্যে এরকম অনেকগুলো মেম্বার আছে যারা অনেক বেশি স্ট্রং। তখন সেখানের সবাই ওনাকে ব্ল্যাক বুলসের মেম্বারদের সাথে ট্রেনিং করতে বলে, আর এই 2 স্কোয়াডকে কম্বাইন্ড ট্রেনিং করার কথা বলে। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, ঠিক আছে, আমি এই সম্পর্কে ভাববো। তখনই মার্কস ওনাকে ক্যাপ্টেন্স মিটিং এর জন্য আসতে বলে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন্স মিটিং এর আগে ক্যাপ্টেন শার্লেট যখনই ক্যাপ্টেন ইয়ামির কাছে সেই সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আসে, তখনই ওনার পা পিছলে যায়। এরই জন্য ক্যাপ্টেন ইয়ামি ওনাকে ধরে ফেলে, আর এরই জন্য তারা অনেক বেশি ক্লোজ চলে আসে। আর সেখানে ক্যাপ্টেন শার্লেট ক্যাপ্টেন ইয়ামিকে নিজের এত বেশি কাছে দেখে নিজের ভেতরের ফিলিংসকে কন্ট্রোল করতে পারে না, আর এরই সাথে তিনি সেখান থেকে চিল্লাতে চিল্লাতে এদিক ওদিক ভাগতে শুরু করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা উইজার্ড কিংকে দেখতে পাই। তিনি বলছে, তাহলে আজও ক্যাপ্টেন শার্লেট লেট হয়েছে। লাস্ট টাইম ইস্টার ফেস্টিভ্যালের সময় ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি লেট করে এসেছিল। আমি বুঝতে পারছি না এখানে কি চলছে। তখনই মার্কস বলে, আমি শুনেছিলাম তারা ব্ল্যাক বুলসদের সাথে কম্বাইন্ড ট্রেনিং করার কথা বলছিল, তাই আমার মনে হয় হয়তো তারা এই সম্পর্কেই ডিসকাস করছে। তখনই উইজার্ড কিং বলে,
এটা শুনে আমার একটা আইডিয়া এসেছে। আমরা সবাই জানি যে লাস্ট টাইম দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের পর ম্যাজিক নাইটের সবগুলো মেম্বারই অনেক বেশি ক্লান্ত হয়ে আছে। আর কিংডমের মানুষরাও এখন সন্দেহের মধ্যে আছে যে ম্যাজিক নাইটরা এবার তাদের কিংডমকে সেভ করতে পারবে কি পারবে না। তাই এখন আমাদের সবাইকে এই জিনিসটা দেখাতে হবে যে এখনও তারা ম্যাজিক নাইটদের উপর বিশ্বাস করতে পারবে। আর এরই সাথে আমাদেরকে এই বিষয়ের উপরও খেয়াল রাখতে হবে যাতে করে সবগুলো স্কোয়াড মেম্বাররাও মোটিভেট হয়। তাই আমি চাই সবগুলো ক্যাপ্টেন একে অপরের বিরুদ্ধে ফাইট করুক। উইজার্ড কিং এর এই টুর্নামেন্টের অ্যানাউন্সের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।